বাজার দরের খবর জানাতে চাই। এ বিষয়ে জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, আজকের বাজার দরের খবর আমাদের জানাবেন। তমাল, আপনি যেমনটি বলছিলেন, আর কয়েকদিন পরেই কিন্তু রমজান, 4-5 দিন পরেই রমজান, এবং রমজান কেন্দ্রিক যে নিত্যপণ্যের বাজার, মানুষজন যারা আছেন তারা কিন্তু বেশ কেনাকাটা শুরু করে দিয়েছেন। এবং এই বাজারে শুধু সয়াবিন বোতলজাত যে তেল, এটা ছাড়া কিন্তু নিত্যপণ্যের যে সরবরাহ, সেটা বেশ খানিকটা বেশি আমরা বাজার ঘুরে যেমনটি দেখেছি। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের যে সবশেষ একটা ডেটা দিয়েছে তারা, সেই তথ্য অনুযায়ী এবার কিন্তু ছোলা, চিনি, ভোজ্য তেল সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় পণ্য, এগুলো কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা বেশি আমদানি হয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের যে সংকট, সেটা কিন্তু এখনও কাটেনি। যে কোম্পানিগুলো তারা বলেছিল যে এই সপ্তাহে হয়তো সেই সংকট কেটে যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই সংকট কাটতে দেখিনি। এখনও বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছেই। এবং এরই যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু যে খোলা সয়াবিন তেল, সেই খোলা সয়াবিন তেল এখন প্রতি লিটার বিক্রি হচ্ছে 180 টাকায়, যেটা বিক্রির কথা ছিল কিন্তু 157 টাকা। সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্যে বিক্রির কথা থাকলেও সেটা কিন্তু বিক্রি হচ্ছে না। এবং পাশাপাশি সব কিছু মিলে যদি আপনাকে নিত্যপণ্যের বা বাজার দর আপনাকে জানাতে চাই, এই অবস্থায় যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে। যে সয়াবিন তেলের যে চাহিদা থাকে এই সময়টাতে, সরকারি হিসাব বলছে যে প্রায় 1.5 থেকে 3 লাখ টন সয়াবিন তেল লাগে। সেখানে এই তেলটা না থাকার কারণে কিন্তু অনেককে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এবং অন্যান্য শুধুমাত্র ভোজ্য তেল ছাড়া যে বাজার পরিস্থিতি, এগুলো কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে, এবং দামও যে খুব বেশি এমনটা বলা যাচ্ছে না। তমাল। মইনুল, আপনাকে ধন্যবাদ। বাজার দরের খবর জানাচ্ছিলেন মইনুল হাসান।